আসসালামু আলাইকুম। বুধবারের ভুতুড়ে শো থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি সত্য ঘটনা। যে ঘটনাটির নাম দেওয়া যায় রেড ক্রস। এটি হচ্ছে একটি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ঘটনা। ঘটনাটি যে আমাদেরকে পাঠিয়েছে তার বাড়ি পিরোজপুর জেলা। আমরা সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের ঘটনাটি যে ভাই পাঠিয়েছে আমরা তার ভাষায় বলতেছি। ঘটনাটি হচ্ছে, আমাদের বাজারেই রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম। সেখানে দুইটি মহিলা মিডওয়াইফ ছিল, যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী, বড় বড় দাঁত বের করে হাসতো, আবার কথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা দুইজন আমাদের বাসায় আসলো। আম্মাকে বলছে আপা, পূর্ণিমা তো, তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত্র 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বা বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যু আর্তনাদও আমাকে ওই জায়গা থেকে দূরে রাখত। তবু আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছি, কিন্তু কাউকেই দেখলাম না। তাই একলা একলাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরই ভরসা। সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই কারো হয়তো ম্যাকিং চুল। সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম। জরুরত করার খুব দরকার। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি বের হলাম, কিন্তু আমি জানি না ওয়াশরুমটা কোন দিকে আছে। মোমবাতি নিয়ে ওয়াশরুম খুঁজছি। খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা দুইটি ঝুলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার সিটকারি মেরে দিলাম। জরুরত না করেই এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে মনে সূরা কালাম পড়ছি। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে একটা খচখসানি আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে খামছানোর মতো। আমি চুপ করে শুয়ে রইলাম, শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখ পড়ল আমার মাথার উপর একটা তক্তার মাঝে। আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকেই আওয়াজটা আসছে। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চলাইটটি খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ আমাকে ডাকছে। আম্মার কণ্ঠ না? আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরল, জিজ্ঞেস করলো সব ঠিক তো? পিছনে তাকিয়ে দেখি ওই দুইজন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আপা, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি একা একা যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, এসো। আমি আম্মার সাথে সাথে হাঁটতেছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল, আর কেনই বা এত রাতে আম্মা ছুটে আসলো, আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিছু বলল না। রাস্তায় একটি কুকুর কুকাচ্ছিল। কুকুরের কাইকুই কারো জন্য মরা কান্নার মতো মনে হচ্ছিল। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আঁধারের ছায়া মারিয়ে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতের সবকিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এই রকম।
গতকাল রাতে দুইজন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড ক্রসে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খচখসানি শব্দে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে। হঠাৎ করে উপরে থেকে একগুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে, আর তক্তার উপর থেকেই ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী। ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে আছে। সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে দুইটি শিশু কান্না করছে। এটা দেখে উনি মূর্ছে গেলেন, খুবই ভেঙে পড়লেন। হতাশ হয়ে ভয়ে তিনি সেখানেই বসে পড়লেন। সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছু দেখতেন, তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল কিনা। জনশ্রুতি আছে বিভিন্ন সময় আগত রোগীর ডাক্তারদের কর্তব্যের অবহেলায় মারা যায় এবং তারাই প্রেতাত্মা হয়ে নাকি এসব জায়গায় ঘুরে বেড়ায়। আশা করি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।